আমরা যে লীলাটা আস্বাদন করব সেটা নবদ্বীপের একটা লীলা। দেখুন, লীলাটা আস্বাদন করার আগে একটা কথা বলে দিই, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। মহাপ্রভু বলেছেন যে নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই বো কেবলম, কালো নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ নাম ছাড়া জীবের কোনো গতি নাই নাই নাই। তিনবার বলা মানে জোর করে বলেছেন যে নাম অন্তত করো। কিন্তু বলছে যদি তোমাদের কারো হরিনাম করতে ভালো না লাগে করো না। তোমাদের যদি নিরামিষ খেতে ভালো না লাগে খেও না। তোমাদের যদি গুরুজনকে সম্মান করতে ভালো না লাগে করো না। তোমাদের যদি দামোদর ব্রত পালন করতে ভালো না লাগে করো না। কিন্তু যারা হরিবোল বলে আনন্দ পায়, যারা কৃষ্ণ নাম করে আনন্দ পায়, যারা নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে সেবা দেয়, তাদেরকে বাধা দিতে যেও না। তোমার ভালো লাগে না তুমি করো না, তোমার হরিনাম করতে ইচ্ছা হয় না করো না। কিন্তু যারা হরিবোল বলে আনন্দ পায়, যারা কৃষ্ণ নাম করে আনন্দ পায়, তাদেরকে বাধা দিলে, বৈষ্ণব অপরাধ করলে যে কি হয় তারই বিষয়বস্তু নিয়ে আজ আমাদের নবদ্বীপের লীলা চাপাল গোপাল উদ্ধার। মায়েরা মন দিয়ে আস্বাদন করো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ নবদ্বীপ গেছো? কি হাত তুলতে পারো? কেউ গেছো নবদ্বীপ? বলো হরে কৃষ্ণ। হ্যাঁ, যদি নবদ্বীপ গেছো বলবে হরে কৃষ্ণ। বাবাদের মধ্যে কেউ গেছে? প্রেম সে বলিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ। তোরা দেখবি যদি আয় নবদ্বীপ, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়। যদি নদিয়া যায়, আমার নিতাই গৌর নৃত্য করেন সচি রাঙ্গি নাই। দেখবি যদি আয় নিতাই গৌর হরি হরি বল। ও তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, নিতাই গৌর নৃত্য করে সচি রাঙ্গি নাই। তোরা আয় 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 আয়, তোরা দেখবি যদি আয় সচি রাঙ্গি নাই। নিতাই গৌর নৃত্য করেন সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আয় সচি রাঙ্গি না, নিতাই গৌর নৃত্য করে সচি রাঙ্গি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, নিতাই গৌর নৃত্য করেন সচি রাঙ্গি নাই। তোরা দেখবি যদি আয় ওই সোনার নদিয়ায়, আমার নিতাই গৌর নৃত্য করে সচি রাঙ্গি নাই। দেখবি যদি আয় ও তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, নিতাই গৌর নৃত্য করে সচি রাঙ্গি নাই। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। ভালো করে মন দিয়ে শোনো মা, খুব সুন্দর একটা লীলা, মন দিয়ে শুনলে খুব ভালো লাগবে। এত গল্প কিসের গো? কি ঘটেছে ঘটনা? জয় শ্রী রাধে। আস্তে আস্তে प्रेम से बोलिए राधे राधे, जोर से बोलिए राधे राधे। कत सुंदर राधे राधे बोल। খিদে পেয়ে গেল নাকি? আয় আয় চ চ যাবো যাবো খাবো খাবো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে আস্বাদন করুন মায়ের, এখন দেরি আছে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। সকলেরই প্রসাদের ব্যবস্থা আছে, একটু মন দিয়ে শ্রবণ করুন, প্রসাদ তো পাবেন। যাও হ্যাঁ যাও, জল খেয়ে এসো, চা
বাবা যারা যারা নবদ্বীপ গেছেন বা যারা যাননি তাদের কাছে আমার একটা নিবেদন, একটা বিখ্যাত জায়গায় নবদ্বীপে এখনো আছে যেখানে পঞ্চতত্ত্ব প্রতিদিন নাম করতেন। জায়গাটার নাম হচ্ছে শ্রীবাস অঙ্গন। এখনো যদি নবদ্বীপ যান শ্রীবাস অঙ্গন দেখতে পাবেন। জায়গাটার নাম শ্রীবাস কেন বলে? শ্রীবাসের বাড়ি শুধু সেজন্য নয়, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর বাস শব্দের অর্থ বাসস্থান। যেখানে সুন্দরের বাস সেটা শ্রীবাস, আর সুন্দর মানে হচ্ছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। সেই শ্রীবাস অঙ্গনে, সেই শ্রীবাস অঙ্গনে আজকে ভগবান নাম করছেন। কে কে নাম করছেন না? পঞ্চতত্ত্ব। এই দেখুন তুলসী মাতার সামনে ফটোটা দেওয়া আছে, দেখুন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব মানে মাঝখানে গৌরাঙ্গ, ডান দিকে নিত্যানন্দ, বাম দিকে গদাধর, আর অদ্বৈতাচার্য শ্রীবাস, পাঁচজন। দুটি হাত তুলে মনের আনন্দে নাম কীর্তন গাইছে পঞ্চতত্ত্ব। কেমন হবে নামটি গাইছে বাবা? সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলে গাইবেন। এটা কার্তিক মাস চলছে, দামোদর মাস। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামের উলুধ্বনি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে হরি বল। সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলুধ্বনি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। ওগো মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরির নাম রে। বদনে ভরে গাও হরির নাম রে। সবাই বদন ভরে গাও হরির নাম রে। বদনে ভরে গাও হরির নাম রে। মায়েরা বাবারা সবাই একসাথে আমার সাথে গাইবেন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যেটা আমি গাইছি লীলাটি আজ থেকে 500 বছর আগের ঘটনা। স্বয়ং মহাপ্রভু নাম গাইছেন ভক্তদেরকে নিয়ে। শ্রীকৃষ্ণ কপাট দিয়া কীর্তন করে গোড়ায় আমার পরম আবেশে। কপাট দিয়া কীর্তন করে গোড়ায় আমার পরম আবেশে। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে। নদিয়ার পাষণ্ডী যারা পারে না প্রবেশে। ওই নদিয়ার, ওই নদিয়ার পাষণ্ডী যারা তারা পারে না প্রবেশে। ওই না নদিয়া পাষণ্ডী যারা পারে না প্রবেশে। ওগো নদিয়ার
পাষণ্ডে যারা পারে না। পদকর্তা মহাজন কত সুন্দর কলম দিচ্ছেন দেখুন। কপাট দিয়া কীর্তন করে গোরা পরম আবেশে, নদিয়ার পাষণ্ডী যারা পারে না প্রবেশে। বাবা গৌর হরি ভক্তদেরকে নিয়ে নাম করছেন, দরজাটা বন্ধ করা আছে, আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে তিনজন। নামগুলো শুনুন, এই নামগুলো শাস্ত্রে আছে। একজনের নাম ন্যায়রত্ন, আরেকজনের নাম হচ্ছে তর্কালঙ্কার, আর আরেকজনের নাম হচ্ছে বিদ্যারত্ন। নামগুলো শুনুন, এগুলো হচ্ছে মালিক মুখিয়া লোক নবদ্বীপের। ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন, যা বল এই বড় বড় সব নাম। ভেতরে নাম হচ্ছে, তারা বলা বলি করছে হ্যাঁ রে, নবদ্বীপে কি এমন কেউ নাই যে নিমায়ের হরি নামটা বন্ধ করে? বেটা বামুনের ছেলে, জাত মানে না, আচন্ডালে হরি নাম দেয়, এটাকে নদিয়া ছাড়া করে দেওয়া দরকার। এই বলি এমন কেউ নেই যে নিমায়ের হরি নামটা বন্ধ করে দেয়? বলছে ছিল তো অনেক, হলো না কাজ। আমরা প্রথমে গিয়েছিলাম যোগাই মাধায়ের কাছে নিমায়ের নামে নালিশ জানাতে, নিমায়ের হরি নামটা বন্ধ করে দিতে। কিন্তু কি বলবি ভাই, নিমায়ের এমন জাদু, যে যোগাই মাধায় এত নেশা করত, হাড়া হাড়া মদ খেত, আজকে তারা মদের নেশা ছেড়ে হরি নামের নেশা ধরে দিয়েছে। এখন হরি নামের নেশা করে খোল করতাল নিয়ে। যখন যোগাই মাধাই পারলো না, মুসলমান চাঁদ কাজীর কাছে গেলাম, মলয় চাঁদ কাজী, নালিশ জানাতে। ও বাবা, চাঁদ কাজীকে নিমাই কি করে দিল জানি না, এখন চাঁদ কাজী বলছে হরি নাম বলো ভাই, নাম ছাড়া গতি নেই। বলছে আর কি কেউ নেই? বলছে আরেকজন আছে, যাবি? আরেকজন আছে। আজকে অমাবস্যা, নবদ্বীপের শ্মশান ঘাটেও পুজো করছে। ওর আসল নাম হচ্ছে গোপাল চক্রবর্তী, কিন্তু সবাই তাকে বলে চাপাল গোপাল। এখন মা কালীর পুজো করছে, চল যদি যাবি, এখানে কীর্তন হচ্ছে, হোক। যদি ওকে কোন রকমে বলতে পারিস, ও যদি পারে নিমায়ের হরি নামকে বন্ধ করে, তাহলে দেখুন বাবা, ভাবটা ভালো করে বুঝুন। শিবাসঙ্গনে ভগবান নাম গাইছেন, আর সেই তিনজন পাষণ্ডী চলে গেছে নবদ্বীপের শ্মশানে। তখন ওই গোপাল চক্রবর্তী, যাকে বলে চাপাল গোপাল, কেন চাপাল গোপাল বলে জানেন? বেশি কথা বলে। যারা দেখবেন বেশি কথা বলে তারা ভুল বলে। ও যে খুব বেশি কথা বলতে নেই। কেন বলতে নেই? দেখো মায়েরা, তোমাদেরকে বলি, তোমরা না জেনে শুনে আবার বেশি বলো। ভগবান আমাদেরকে কটি কান দিয়েছে বলো? কান কটি দিয়েছে? 5টি? 2টি। চোখ কটি দিয়েছে? হ্যাঁ, 2টি। কিন্তু বলবার মতন বদন কটি দিয়েছে? 1টি। তাহলে ভগবান তো হিসাব করে দিয়েছে বাবা। চোখ দিলেন 2টি, কিছু ব্যতিক্রম থাকতেই পারে। চোখ দিলেন 2টি, হ্যাঁ, কান দিলেন 2টি, আর বদন, বলার বদন 1টি দিলেন। তার মানে বলে দিলেন, ওরে দেখবি বেশি, শুনবি বেশি, কিন্তু বলবি কম। আর আমরা না দেখে শুনে, ওই জন্য আমাদের দুর্গতি বেশি। কোন জিনিস ভালো করে না জেনে, এটা মেয়েদের মধ্যে আবার বেশি, জানিস এই 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 এই, এবার কি 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 সে জানে না, ওই লোকের মুখে শুনেছে এই এই, এটা ক্ষতি হয়। কোন জিনিস ভালো করে না জেনে শুনে বললে ক্ষতি হয়। সেটা কীর্তনের মাধ্যমে শিক্ষা হচ্ছে। কি হলো দেখুন, চলে গেছে কোথায় না নবদ্বীপের শ্মশান ঘাট।
আর তখন চাপাল গোপাল করেছে কি, মা কালীর পুজো করছে কেমন ভাবে, একটা ছোট্ট পাঠা ছাগলকে মা কালীর চরণে বলি, আর গলা পর্যন্ত মদ খেয়েছে, তান্ত্রিক তো। হ্যাঁ, আর একটা পাথরের মা কালীকে বলছে, জয় মা, ভালো আছিস মা, তোর ছেলেটাকে দেখবে মা, এত মদ খেয়েছে বাবা, শরীরটা ঠিক রাখতে পারছে না। জয় জয়। কিন্তু মায়ের একনিষ্ঠ ভক্ত, সেই পাথরের মাটাকে হ্যাঁ দু চোখ ভরে দেখছে, বলছে, কে পড়ালো ও মা, এই তো ছেলেটাকে বলতো, তোকে কে পড়ালো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। কে পরালো, একটু উলুধ্বনি দাও মায়েরা, ইকো দেবে না, ইকো দেবে না, ইকো বেশি বাড়াবে না, তোমাকে বলছি ইকো দেবে না, ইকো কম। মা তোরে কে পরালো, ও গো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে কে পরালো। ও গো মুন্ড, জয় মা, জয় মা ভবতারিণী, বল উত্তরটা দে। আমার শ্যামা মায়ের গলে, আমার মা যদি গো দয়াময়ী, 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 শিব কেন তার চরণ তল, ও গো কে পরালো মুন্ড মালা, আই গৌর হরি হরি আমার হরি। শ্যামা মায়ের গলে কে পরালো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। দেখুন বাবা, গলা পর্যন্ত মদ খেয়েছে, গলা পর্যন্ত নেশা করেছে, কিন্তু মায়ের বন্দনা করতে ছাড়ছে না। কে পড়ালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, তুই যদি গো দয়াময়ী, শিব কেন তোর চরণ তলে। প্রশ্ন করছে, যার রূপে হয় ভুবন আলো, তার কেন মা বরণ কালো, ও গো যার রূপে হয় ভুবনালো, তার কেন মা বরণ কালো। ও গো তুই যদি গো দয়াময়ী, ও মা তুই যদি গো দয়াময়ী, মুন্ডমালা কেন বল, কে পরালো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। উলুধ্বনি, কে পরালো মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। ও সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে, সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ परित्राणाय परायणे सर्वे शास्त्रे हरे नारायण नमोस्तुते।
ওমা ভালো করে এই জায়গাটা মন দিয়ে শোনো। নবদ্বীপে শিবা সঙ্গনের নাম কীর্তন চলছে, নাম গাইছে 5 জন, মন দেবে। গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, শ্রীবাস, গদাধর। দরজাটা বন্ধ করা আছে যাতে যেন তেন লোক প্রবেশ করে কীর্তনে বাধা না দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল ন্যায়রত্ন, তর্কালঙ্কার, বিদ্যারত্ন। তারা হরিনামটা বন্ধ করতে এসেছিল। নিরুপায় হয়ে তারা কোথায় গেল? নবদ্বীপের শ্মশান ঘাটে, যেখানে চাপাল গোপাল মায়ের সেবাতে রত হয়েছে। মায়ের সেবাতে রত হয়েছে যেখানে চাপাল গোপাল। এবার করেছে কি মা, ভালো করে লক্ষ্য রাখো। যেই না চাপাল গোপালের মায়ের সেবাটা হয়ে গেছে, ছাগল বলি হয়ে গেছে, আরো নেশা করে যেই না পিছনে তাকিয়েছে, দেখছে 3 জন দাঁড়িয়ে আছে। বলছে, এই যে কে আপনারা? আমি জানি জানি আপনারা সেই নিন্দুক সমাজপতির দল, যারা দিনের বেলায় নিমাইয়ের নামে কলঙ্ক রটান। বলেন নিমাই ভালো ছেলে নয়, ওর স্বভাব ভালো নয়। আর রাত্রিবেলায় তার কীর্তন শুনতে লুকিয়ে লুকিয়ে চলে আসেন। নিন্দুকরা দেখলো সাধারণভাবে মানুষ যেটা না করতে পারে, এইটা পান করে অনেক অসাধ্য সাধন করতে পারে। নিন্দুকদের মধ্যে একজন ন্যায়রত্ন বলল, চাপাল গোপাল তুমি যেটা ভাবছো তা নয়, আমরা নিমায়ের হরিনামটা বন্ধ করতে এসেছিলাম, বুঝলে। সারা রাত ধরে কীর্তন করে, হ্যাঁ, জাতের বিচার করে না, বামুনের ছেলে, আচণ্ডালে হরিনাম দেয়, গলা জোড়াজড়ি করে কীর্তন করে, ধুলোয় গোড়াগড়ি দিয়ে কাঁদে, কি যে বিরক্তি সব। চেয়েছিলাম নিমায়ের হরিনামটা বন্ধ করতে, কিন্তু পারলাম না। তাই তোমার কাছে নালিশ জানাতে এসেছি। যদি তুমি, বলছে আপনাদের লজ্জা করে না? এই আপনারা সমাজপতি, আমার কাছে এসেছেন নিমায়ের হরিনামটা বন্ধ করে দিতে, আপনাদের মাথা খারাপ হয়েছে? শুনুন, নিমাই বামুনের ছেলে, আমিও বামুনের ছেলে। আরে নিমাই কৃষ্ণ নাম করে, আমি কালী নাম করি, ক্ষতি কি? নিমাই বলে জল, আমি বলি ওয়াটার, এইটুকুই। জিনিসটা তো এক। নিমাই করে কৃষ্ণ নাম, আমি করি কালী নাম। কই নিমাই ঠাকুর তো কোনোদিন এসে বলে নাই যে তুমি কালী নাম বন্ধ করো। তাহলে ও যদি আমাকে কালী নাম করতে বন্ধ না করে, তাহলে আমি ওকে কৃষ্ণ নাম করতে কি করে বন্ধ করব? নিন্দুকরা বলছো, ও বাবা কার কাছে যাবি? নিমাই সবাইকে বশ করে রেখে দিয়েছে। কার কাছে যাবি? নিমাই সকলকে বশ করে রেখে দিয়েছে। বলছে শোন, এর কাছেই আছে। বলছে এর মনটা পরিবর্তন করতে হবে। চাপাল গোপাল, তুমি যে মনের আনন্দে মায়ের গান গাইছো, একটা কথা মন দিয়ে শোনো, নবদ্বীপে তোমার এই মায়ের গান আর বেশি দিন চলবে না। রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন চলবে না? না সবাই নিমায়ের হরিনামের দলে চলে গেল, সবাই নিমায়ের কৃষ্ণ নামের দলে চলে গেল। সবাই যদি হরিবোল বলে, সবাই যদি কৃষ্ণ নাম করে, তোমার মায়ের গান কে গাইবে? চাপাল। এইবারে চাপাল গোপালের রাগ হয়ে গেল। কি সামান্য নদের নিমায়ের জন্য আমার হরিনাম কেউ বন্ধ করবে না? তাহলে দেখো আমি নিমায়ের কি করতে পারি। সঙ্গে সঙ্গে নিন্দুকরা বলছে হলো, দেখ একে কেমন পথে নিয়েছি। বলছে এখন নিমাই কোথায় কীর্তন করছে? বলছে শ্রীবাস সঙ্গনে। বলছে দাঁড়াও, ওই যে ছাগ মুন্ডটা, মানে ছাগলটা কেটেছিল বাবা, ছাগ মুন্ডটা হাতে নিল আর মদের হাড়াটা কাঁখে নিল। বলে চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, ও গো চাপাল চলে ঘোর অন্ধকারে, ছাগ মুন্ড হাতে লয়ে, চাপাল চলে ঘোর অন্ধকারে, মদের হাড়া সাথে লয়ে, চাপাল চলে ঘোর অন্ধকারে। কোথায় এলেন? যেখানে শিবা সঙ্গনে ভগবান নাম গাইছে। ভালো করে চিন্তা করো মা, শিবা সঙ্গনে নাম গাইছে। যেখানে কীর্তন হয়
তার দুদিকে কি দেওয়া হয় বাবা? মাটির ঘট, জলপূর্ণ ঘট। দেখো আমার নিতাই বাবার বাড়িতে এই যে ভগবানের নাম হচ্ছে, তার পরিবারের মানুষ ভগবানের নাম করার জন্য সকলকে নিয়ে করছে। যেখানে আজকে নামের ব্রতটা হয়েছিল দেখবে ওখানে মাটির ঘট দেওয়া ছিল, আমপল্লব, হ্যাঁ এগুলো দিতে হয়। আর কলা গাছ, যেখানে ভগবানের নাম হয় তার পাশে কি দিতে হয়? আলপনা দিতে হয় মাঝখানে, দুদিকে দুটো মাটির ঘট দিতে হয়, আম্রপল্লব দিতে হয়, ছোট ছোট কলা গাছ দিতে হয়। শিবাসঙ্গনে সেইগুলোই ছিল। চাপাল গোপাল কি করলো জানো বাবা? ওই কলা গাছ দুটো সরিয়ে দুদিকে দুটো বড় বড় মদের হাড়া রেখে দিল। বলে বোঝো ঠেলা, তোমার হরিনাম কি করে হয় দেখছি। মাঝখানে বনমালা ছিল আমপল্লব দিয়ে, সেটা ছিঁড়ে ফেলে দিল। মাঝখানে কি রেখে দিল জানেন? ওই ছাগ মুন্ডটা। মনে মনে চিন্তা করলো নিমাই, দুধারে দুটো মদের হাড়া রেখে দিলাম, মাঝখানে রেখে দিলাম ছাগ মুন্ড। তুমি দরজা বলে যত কীর্তন করছো করো, যখন সকাল হবে, যখন নবদ্বীপের অগণিত বৈষ্ণব ভক্ত মানুষ, সাধারণ মানুষ এই পথ ধরে ধরে পেরোবে, গঙ্গা স্নান করতে যাবে, আমি তাদেরকে ডেকে ডেকে বলবো, শুনছো নিমাই হরিবোল বলে না? তোমরা ভাবছো নিমাই রাত জেগে কীর্তন করে? করে না, রাত জেগে মাংস খায়, মদের হাড়া। নিমাই যদি কীর্তন করে সেই ঘরে ছাগ মুন্ড থাকবে কেন? নিমাই যদি হরিনাম করে সেখানে মদের হাড়া থাকবে কেন? এমন কাজ করে দিলাম নিমাই, তুমি যতই ভেতরে হরিনাম করো, আমার নাম চাপাল গোপাল, তোমার জন্য ভাবছো আমার মায়ের গান কেউ গাইবে না। আমি এমন ব্যবস্থা করে দিলাম, তোমার হরিনাম কেউ আর গাইবে না, তোমার হরিনাম কেউ আর গাইবে না, তোমাকে কেউ আর ভালোবাসবে না, তোমাকে কেউ আর ভালোবাসবে না। যখন দেখবে মদের হাড়া ছাগ মুন্ড হরিনামের মঞ্চে রয়েছে, হরিনামের মঞ্চে রয়েছে। রাত্রির অন্ধকারে ঘটনাটা ঘটিয়ে দিয়ে চলে গেল। কিন্তু মনে রাখবেন মা, সকলকে ফাঁকি দেওয়া যায়, ভগবানকে ফাঁকি দেওয়া যায়। রাত্রির অন্ধকারে জাল দলিল করে ভাই ভাইকে ঠকিয়ে দিতে পারে, কিন্তু ভগবানের কাছে পার পাবে? ভগবান বুঝে গেলেন বাইরে কি হয়েছে। ভক্তদের মনে যেটা, সেটা যাতে না প্রবেশ করে, ভক্তদের মনকে আনন্দিত করার জন্যে, সৎসঙ্গ করার জন্যে যত মদের হারা ছাগ মুন্ডটা বাইরে টাঙালো। গৌরহরি ভক্তদেরকে বলছে, ওগো ভক্তগণ, রাত্রি গড়িয়ে যাচ্ছে, চলো সবাই মিলে আমার সাথে উচ্চস্বরে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পারবে মায়ের আমার সাথে দুটি হাত তুলে গাইতে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলুধ্বনি, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষয়টা ভুলে দেবেন না, ভেতরে নাম হচ্ছে আর বাইরে, বাইরে চাপাল গোপাল কি দিয়েছে? মদের হাড়া ছাগ মুন্ড। গৌরহরি কিন্তু ভক্তদেরকে বলছে যাতে ওই দিকে খেয়াল না, জোরে জোরে সবাই মিলে গলা মিলিয়ে, কেউ লজ্জা করবে না। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চাপাল গোপাল অত্যাচারটা করে দিয়ে চলে গেল বাবা, হরিনামে বাধা দিয়ে চলে গেল, ছাগমুন্ড মদের হাড়ে টাঙ্গিয়ে দিয়ে চলে গেল। ভাবলো কেউ জানতে পারলো না, কিন্তু কি হলো দেখুন, অন্তর্যামী ভগবান শ্রী গৌরাঙ্গ বলল, চাপাল গোপাল এ তুই কি করলি রে? ওই নিন্দুকদের প্ররোচনায় পা দিয়ে তুই নাম অপরাধ করলি, তুই বৈষ্ণব অপরাধ করলি। শ্রীবাস হচ্ছে পরম বৈষ্ণব। শ্রীবাস পূর্বজন্মে কে ছিল বাবা? দেবর্ষি নারদ। এগুলো আপনারা অনেকেই জানেন, যারা জানেননি তারা শুনে নিন। যে পূর্বজন্মের নারদ মানে নারদ মুনি, সে কলিকালে হয়েছে পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব শ্রীবাস। যে শ্রীবাসের ঘরে প্রতিদিন ভগবান কীর্তন গাইতেন। নবদ্বীপে আর কোনো বাড়িতে ভগবান সারা রাত ধরে কীর্তন করতেন না শ্রীবাসের বাড়ি ছাড়া। এটা ছিল পবিত্র ধাম। সেই বৈষ্ণবকে কলঙ্কিত করলি, বৈষ্ণবের ঘরে মদের হানা ছাগমুন্ড টাঙিয়ে দিলি। দেখো কত সুন্দর এখানে কথাটা বলছে। গৌর হরি বলছে, ওরে তুই যেই হ, আমি তোকে ভোর বেলায় গঙ্গার জল হাতে নিয়ে অভিশাপ দিলাম, যে হাত দুটো দিয়ে হরিনামটাকে বন্ধ করার জন্য তুই ছাগমুন্ড মদের হাড়া রেখে দিলি, 3 দিন না যেতে যেতে ওই হাত দুটো থেকে সমস্ত শরীর তোর গলন্ত কুষ্ঠ ব্যাধিতে পরিণত হয়ে যাবে। এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, তোর নাহি কোনো কালে, অনন্ত নরকবাস, অনন্ত নরকবাস। চাপাল গোপাল আছে তোর, আছে তো কপালে। এ হচ্ছে বাবা সঙ্গের গুণ। চাপাল গোপাল নেশা করত, মায়ের পুজো করত, কিন্তু মানুষটা খারাপ ছিল না। নিন্দুকদের প্ররোচনায় পা দিয়ে এরকম একটা দুষ্কর্ম করল। সঙ্গে পড়ে মানুষ ভালো হয়, সঙ্গে পড়ে মানুষ আবার খারাপ হয়। দস্যু রত্নাকর প্রতিদিন চুরি করত, লোককে মারধর করত, লুটপাট করত। দস্যু রত্নাকরের নাম শুনেছেন? একদিন সাধু বাবাকে একজন আটকে দিল, হ্যাঁ যা আছে তোর কাছে দে। সাধু বাবা বলছে, রত্নাকর তুমি তো চুরি করো, তা চুরি করে তো তুমি পাপ করছো দিনে দিনে, তা যাদের জন্য তুমি চুরি করে বাড়িতে যাও তারা তোমার পাপের ভাগী হবে? যাও আগে জিজ্ঞেস করে আসো, তারপরে তুমি আমার সর্বস্ব নেবে। বাবাকে কি বলছে, বাবা
আমি তোমাকে সুখে রাখার জন্য চুরি করি, তো তুমি কি আমার পাপের ভাগী হবে? বলছে দেখ খোকা, উপযুক্ত ছেলে হয়েছিস, কি করে বাবার মুখে দুটো অন্ন দিবি সে তো আমি জানি না, আমি কি তোর পাপের ভাগী হতে পারবো? তুই কর্মের ফল তুই ভোগ করবি। গর্ভধারিণী মাকে বলল, মা গো, আমি সংসারকে সুখে রাখার জন্য চুরি করি মা, তা আমার পাপের ভাগী কি তুমি হবে? বলছে আমি চেষ্টা করলে হতে পারবো না বাবা, কারণ যে যেমন কর্ম করে সে ফলটা তাকে ভোগ করতে হয়, অন্য কাউকে নয়। স্ত্রীকে বলছে তোমাকে ভালো শাড়ি ভালো গহনা দেওয়ার জন্য আমি লোক ঠকাই, আমি চুরি করি, আমি কত হত্যা করি, তুমি কি আমার পাপের ভাগী হবে? বলছে দেখো, তুমি আমাকে সিঁথিতে সিঁদুর দিয়ে 7 পাকে বেঁধে বাড়িতে এনেছো, এটা তোমার কর্তব্য, আমি কি করে জানবো তুমি কেমন ভাবে আমাকে ভালো রেখেছো? আমি তো পাপের ভাগী হতে পারবো না। এবার রত্নাকর সাধু বাবার কাছে কি বলছে, সাধু বাবা আপনি ঠিকই বলেছেন, সংসার যদি সুখটা নেয় কিন্তু কর্মের ফলটা আমার কেউ দেবে না, আজ থেকে আমি আর চুরি করবো না। কি করবো সাধু বাবা? বলছে তুমি রাম নাম জপ করো, কিন্তু রাম উচ্চারণ করতে প্রথমে পারলো না। একটা মোরা ডালকে দেখে বলে উঠলো মোরা, সেই মোরা মোরাম রাম 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 রাম, সেই সাধু বাবার পাল্লায় পড়ে মোরা থেকে রাম রাম গাইতে গাইতে দস্যু রত্নাকর কে হয়েছিল জানো মা? বাল্মীকি মুনি। যে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন, এত বড় একটা দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হয়ে রামায়ণ রচনা করে দিলেন সৎসঙ্গ পেয়ে। আবার অসৎসঙ্গ পেয়ে চাপাল গোপাল যে নিমাইকে তো ভালোবাসতো, হয়তো নেশা করত, কালী পুজো করত, শেষে নিমাইয়ের হরিনামকে বন্ধ করার জন্য মদের হাড়া ছাগমন্দ। এদিকে ভগবান দেখলেন যদি সকাল হয় শিবাসের দরজা এগুলো সবাই দেখে, তাহলে আমার হরি নামে তো কলঙ্ক হবে। তাই যেই না চাপাল গোপাল চলে গেল, শিবাসকে ডেকে বলছে শিবাস এদিকে এসো তো। ভগবান ছলনা করছেন, শোনো শিবাস, আর সারা রাত ধরে কীর্তন গাইছি তো, আমার মায়ের জন্য কেমন একটু মন খারাপ করছে, চলো না দরজাটা একটু খুলে দাও। শিবাস, প্রতিদিন তো ভোরবেলায় তুমি দরজা খোলো, মায়ের কাছে যাও, এখনো তো ভোর হতে বাকি। মনে মনে বলছে আমি কেন খুলতে বলছি জানো? তাহলে তো এগুলো দেখতে পাবে, বলতে চাইছি না, মনে মনে, তবেই তো তোমার পরিষ্কার করবে, তবেই তো তোমাকে কেউ কলঙ্কিত করবে না। যাও না শিবাস, যাও। শিবাস কাছে যেমন মায়ের জন্য মন খারাপ হচ্ছে, যাও না শিবাস। এবার শিবাস দরজা খুলছে, নাচিতে নাচিতে গোরা উলুধ্বনি, গৌর হরি আমার, নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে ধরিয়া, মায়ের কাছে যাব আমি, দাও শ্রীবাস দরজা খুলিয়া। নাচিতে নাচিতে গোরা ওগো শ্রীবাসে ধরিয়া, মায়ের কাছে যাব আমি, দাও দাও দরজা খুলিয়া। নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে ধরিয়া, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। গৌর হরি নাচছে, শিবাসকে জড়িয়ে ধরছে, নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে ধরিয়া, যাও শিবাস আমি মায়ের কাছে যাব, যাও দরজা খুলে। এবার শিবাস কি করছে দেখুন, হরি নাম স্মরণ করি দরজা খুলে দিল, তখন হরি নাম স্মরণ করি, শ্রীবাসে দরজা খুলে দিল। সর্বনাশ, যেই না দরজাটা খুলেছে কি দেখতে পেল? ছাগমুন্ড মদের হাড়া
শ্রীবাস ঠাকুর দেখিতে পাইল। তখন ছাগমুণ্ড মদের হারা শ্রীবাস দেখিতে পাইল। হায় 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 আমারে কি হলো, বলে হাই হাই আমার কি হল, ওগো হাই হাই আমার কি হলো। এই মদের হারা ছাগমুণ্ড হরিবাসরে কি করে এলো, হাই হাই আমার কি হলো। এ কে করলো গো? আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি, এ কে করলো? কে করেছে গো এমন কাজ? যে কাজ করেছে কেন এমন করলে? বলো না গো, তুমি কেন এমন করলে? যে ঘরে প্রতিদিন আমার গৌর হরি কীর্তন করে, যে ঘরে ঘট পাতা থাকে, ত্রিসন্ধ্যা প্রদীপ জ্বলে, কেন এমন করলে? তবে তুমি যে কাজটা করেছো ভালোই করেছো। আমি ভেবেছিলাম নবদ্বীপের কোনো পতিত পাষণ্ডী নেই, জগাই মাধাই পাপী ছিল, হরিনামে তরে গেছে। চান কাজী পাপী ছিল, হরিনামে তরে গেছে। ভেবেছিলাম আর নবদ্বীপে কোনো পাপী তাপী নেই, কিন্তু তুমি এই কাজটা করে আমাকে জানিয়ে দিয়ে গেছো শ্রীবাস, তুমি যেটা ভাবছো ঠিক নয়। আমি নবদ্বীপে এখন একজন পতিত হয়ে পড়ে আছি। তোমার ঘরেই তো পতিত পাবন গৌর হরি কীর্তন করে, তাই এই কাজটা করে গেলাম। কেন জানো? আমি এখনো নবদ্বীপে একজন পতিত আছি। তুমি ওই পতিত পাবন গৌর হরিকে দিয়ে আবার উদ্ধার করিয়ে দাও শ্রীবাস। আমি বৈষ্ণব, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা কোনোদিন কাউকে অভিশাপ দেয় না। যারা প্রকৃত ব্রাহ্মণ হয় তারা কোনোদিন মুখ ফুটে কাউকে অভিশাপ দেয় না। আমি বৈষ্ণব। শ্রীবাস করল কি, কমণ্ডল থেকে ডান হস্তে দক্ষিণ হস্তে একটু গঙ্গার জল নিল। গঙ্গা জল নিয়ে বলল, আশীর্বাদ করে বলল, তুমি যেই হও আমি তোমাকে আশীর্বাদ করলাম, অভিশাপ দেব না। একদিন পতিত পাবন গৌর হরি তোমায় কৃপা করবে, একদিন পতিত পাবন গৌর হরি তোমায় কৃপা করবে। গঙ্গা জল দিয়ে মদের হাড়া ছাগমুণ্ড পরিষ্কার করে ভেতরে অন্তর্যামী ভগবান তো সবই জানে। বলছে, শ্রীবাস দরজা খুলতে তোমার এত দেরি হলো? এবার শ্রীবাসের উত্তর শুনুন। কেন দেরি হলো জানো? নয়, দরজায় তোমার একজন ভক্ত এসেছে, তার সাথে অনেকক্ষণ কৃষ্ণ কথা হচ্ছিল তো। ভগবান মনে মনে বললেন, বা শ্রীবাস বৈষ্ণব হয়ে গঙ্গা জলে মদের হাড়া ছাগমুণ্ড স্পর্শ করে পরিষ্কার করলে, আর যাতে আমি কষ্ট না পাই বললে একজন ভক্ত এসেছিল। এই না হলে তুমি শ্রীবাস, এই জন্যে তো এত এত বাড়ি থাকতে তোমার ঘরে কীর্তন করি। জানো মা, শ্রীবাসের ঘরে ভগবান কীর্তন করত। শ্রীবাসের একমাত্র ছেলে কালা জ্বর হয়েছিল, কালা জ্বর। তখনকার দিনে ওষুধ ছিল না। ছেলে জ্বরে ভুগছে 7 দিন 8 দিন 10 দিন 15 দিন। আমরা হলে কি বলতাম যে এখন অন্তত কীর্তনটা কদিন বন্ধ রাখো, ছেলেটা শরীর খারাপ, ঘুমোতে পারছে না। শ্রীবাস কোনোদিনও বলেনি। ওই কালা জ্বরে ছেলেটা মারা গেল। ভগবান তখন শ্রীবাসের ঘরে নাম করছিল। শ্রীবাসের স্ত্রী শ্রীবাস নাম করছিল গৌর হরির সাথে, শ্রীবাসকে ডেকে বলেছিল, স্বামী শোনো, কি হলো? আমাদের ছেলেটা যে নেই গো। কি বলছো? বলে, আমাদের ছেলে তো নেই। মা তো তুমি কাঁদবে। শ্রীবাস কি করেছিল জানো? এক টুকরো পরিষ্কার ন্যাকড়া, পরিষ্কার কাপড় তার স্ত্রীর মুখে গুজে দিয়ে
কাঁদো কাঁদো, কিন্তু যেন সেই কান্নাটা আমার গৌরহরির কানে না যায়। কারণ গৌরহরি যদি জানে আমাদের ছেলে মারা গেছে আমাদের বাড়িতে, গৌরহরি আমার বাড়িতে কীর্তন করতে এসেছে, যদি গৌরহরি জানে আমার ছেলেটা মারা গেছে, তাহলে তো কীর্তন বন্ধ করে দেবে। ভগবান সব বুঝতে পেরেছিলেন, অবসর সেই সন্তানেরও প্রাণদান করেছিলেন। তো এই সেই শ্রীবাস গঙ্গা জল দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে বলছে, প্রভু এবার তুমি মায়ের মন্দিরে যাও। দেখতে 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 রজনী প্রভাত, গৌরহরি এলেন আমার মায়ের কাছে। আর যেই না মায়ের কাছে এসেছে, সচিমা কি বলছে দেখুন, আমি গৌর পেয়েছি। ছেলেকে পেয়েছে কাছে, আমি গৌর পেয়েছি, গৌর বরণ করব ধারণ, গৌর পেয়েছি, গৌর পেয়েছি সবাই। আমি গৌর পেয়েছি, গৌর বরণ করব ধারণ, গৌর পেয়েছি। আয় নিমাই আয়, বলে আয়। মায়ের কাছে এসেছে, এত সহজে আসে না। বিষ্ণু পিয়াকে বলছে, বৌমা ছেলে এসেছে, কেমন করে স্বামীকে ভালোবাসতে হয় সেটাও শেখাবো, কাছে যা। গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর বরণ করব ধারণ, গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর বরণ করব ধারণ, গৌর পেয়েছি। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে, গৌর চান নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে, গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। ও মায়েরা, এই যে দামোদর মাস চলছে, কার্তিক মাস, এটা হচ্ছে দামোদর মাসের একটা কীর্তন। ভোরবেলায় নাম গাও, বৈষ্ণবেরা দেখবে গ্রামে গ্রামে নাম দেয় না বাবা ভোরবেলা। এই মাসে 2-3টি কাজ করতে ভুলবে না। দীপদান করবে, দীপদান, মাটির প্রদীপ, হ্যাঁ, ঘৃত, যদি ঘৃত না থাকে তিলের যে তেল, তার সাথে পলতে দিয়ে ভগবানকে নিবেদন করবে। আর সারা দিনে অন্তত পরিষ্কারভাবে একবার ভগবানের নাম করতে ভুলবে না। আর ভোরবেলায় হইলে তারও খুব ভালো হয়। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে, গৌর চান নাচিয়া বেড়াই রে। সবাই বলুন, সবাই বলুন। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে, গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। জাগনি গো সচি মাতা, গৌরেলো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা, গৌরেলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে, ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে। ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে, ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে। রাতুল চরণে সোনার নুপুর, রুনু ঝুনু বাজে 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 রে। জাগনি গো সচি মাতা, গৌরেলো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা, গৌরেলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে, ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে। ওরে ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে, ঘরে ঘরে হরি নাম
এদিকে চাপাল গোপালের কি হলো দেখো বাবা, পাপ ছাড়ে না। বাকিটা ভুলে গেছি, কি হবে বলো তোমার? হ্যাঁ, এই তো তোমরা শিখে গেছো। পাপ ছাড়ে না বাপকে। এখানে বাবাকে, এখানে বাপ কি আমার আপনার বাবা, নিতাইয়ের বাবা না, এখানে বাবা মানে জগদীশ্বর ভগবান। পাপ কিন্তু ভগবানকেও ছাড়ে না, প্রমাণ মহাভারত। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর শতপুত্র মারা গেল। আসতে বাজা বাবা, গান্ধারীর শতপুত্র মারা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে। মনে আছে মায়েরা? গল্প করো না, এই ফোনেই তো সব শেষ করে দিল। হ্যালো, কেমন আছিস? কীর্তনের আসরে ফোনে রেস্ট নাই বাবা, ফোনের বিরাট কষ্ট জানেন, কেউ রেস্ট দেয় না। ওরও তো মনে হয় 2-4 ঘন্টা ঘুমায়, কেউ দেয় না, কেউ দেয় না গো। অল্প ফোনটাকে রেস্ট দাও মা, ওরও তো কষ্ট হয়। এই দেখো মায়ের, কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর শতপুত্র মারা গেল, দুর্যোধন থেকে শুরু করে সবাই। গান্ধারী সব শেষ। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখতে পেয়ে গান্ধারী বলল, সব তোর জন্য, সব তোর জন্য। আমি মেনে নিলাম আমার ছেলেগুলো ভালো ছিল না, আমি মেনে নিলাম আমার ছেলেগুলো অধার্মিক, কিন্তু তুই তো ভগবান, তুই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। ইচ্ছে করলে একটাকে ভালো করে দিতে পারতিস। একটাও যদি ভালো হতো, আমার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্র আর আমি সেই ছেলের মুখে শেষ বয়সে একটু মুখে আগুন পেতাম, আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়াটা করত, আমাদেরকে পিণ্ডটাও দিত। একজনকেও যদি বাঁচিয়ে রাখতিস, ইচ্ছে করলে তুই পারতিস, একটাকে ভালো করে দিতে পারতিস, তুই ভগবান, কিন্তু করলি না। শোন, হতে পারিস তুই ভগবান, আমি 100 পুত্রের সন্তান হারা মা। দীর্ঘ নিঃশ্বাস ভগবানকেও ছাড়ে না। কাঁদালে কাঁদিতে হয়, কথা কিন্তু মিথ্যে নয়। আপনি গায়ের জোরে, রাজনীতির জোরে, অর্থের জোরে অন্যের সমস্ত কিছু কেড়ে নিলেন, সে আপনাকে কিছু করতে পারলো না, কিন্তু আপনার দীর্ঘ নিঃশ্বাসটা, তার দীর্ঘ নিঃশ্বাসটা আপনার সংসারটাকে ছাড়খাড় করে দিতে পারে। এটা মনে রাখবেন, এটা বাস্তব কথা। হাজার হাজার প্রমাণ পাবেন। আপনার গায়ের জোর আছে, আপনার রাজনীতির পাওয়ার আছে, আপনার লোকবল আছে, আমার সমস্ত কিছু আপনি কেড়ে নিলেন। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছু করতে পারলাম না, কিন্তু একবার যদি আমি বলে দিই, হে ভগবান তুমি বিচার করো, তার সমস্ত পরিবারটা ধ্বংস হয়ে যাবে, বেশি দিন লাগবে না। ওই জন্য বাবা, লোক ঠকানো এত সহজ নয়। আপনি ব্যবসা করুন, বাণিজ্য করুন, কোনো ক্ষতি নেই। আপনাকে ব্যবসা বাণিজ্য করার জন্য 10 টাকায় জিনিসটা কিনে আপনি 12 টাকায় বিক্রি করতেই পারেন, এটা কোনো ক্ষতি নয়। কিন্তু 10 টাকার জিনিসটা 12 টাকা না নিয়ে যখন আপনি ব্ল্যাকে 50 টাকা নেবেন, তখন আপনার 70 টাকা ডাক্তার নেবেই নেবে, গ্যারান্টি ফুল। অসতের পয়সা কেউ ঘরে রাখতে পারে না, কেউ পারে না। 100টা ছেলে পারলো না, তো বাবা তুই ইচ্ছে করলে ভালো করে দিতে পারতিস। তাই আমি গান্ধারী হয়ে এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, যেমন আমার বংশের কেউ রইল না এই আমার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রকে আমাকে শেষ বয়সে মুখাগ্নি করার জন্য, তাই শেষ দিনে তুইও যখন দেহ রাখবি, জরাবেদের হাতে যখন তোরও লীলা সম্বরণ হবে, মৃত্যু হবে, তখন তোর বংশেরও কেউ বেঁচে থাকবে না যে তোকে মুখে আগুন দেবে। ছিল না। জরাবেদের হাতে যখন ভগবান কৃষ্ণ দেহ রেখেছিলেন, ভগবানকে মুখাগ্নি কে করেছিল জানেন? তৃতীয় পাণ্ডব অর্জুন, তার বংশের কেউ ছিল না। তাহলে একবার কীর্তনটা শুনতে শুনতে বুঝে দেখুন যে কর্মের ফল, পাপ যদি ভগবানকে না ছাড়ে, সব্যসাচীকে ছাড়বে? ছাড়বে না। আর যাই করুন, লোককে কাঁদাবেন না। চোখের জল বড় খারাপ না। যদি সত্যি সত্যি আপনি
লোককে কষ্ট দিয়েছেন, কাঁদিয়েছেন, আপনাকে তার চতুর্গুণ কাঁদতে হবে মা। চাপাল গোপাল ভাবলো কেউ তো দেখতে পেল না, রাত্রির অন্ধকারে করে দিলাম, কিন্তু জানে না কি ভয়ঙ্কর কাজটা করে দিল। গেল একদিন, গেল দুদিন, এলো 3 দিন। কলিতে কর্মের ফল কিন্তু তাড়াতাড়ি, 5 বছর 10 বছর লাগে না ধ্বংস হতে। একদিন, দুদিন, 3 দিন। চাপাল গোপালের কি হলো দেখুন। ওই যে হাত দুটো দিয়ে মদের হাড়া ছাগ মুন্ড টাঙিয়েছিল হরি নামটাকে নষ্ট করার জন্য, 3 দিন পরে চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী বলে চাপাল গোপাল, চাপাল গোপাল কাঁদে নিরবধি, গোপালে কাঁদে নিরবধি। দয়া করো। 3 দিন পর সকালে ঘুম থেকে উঠতে পারছে না চাপাল গোপাল। কি আমার আঙ্গুলগুলো সোজা হচ্ছে না কেন? এই হাতটা দিয়ে সোজা করতে যাচ্ছে, এটা হচ্ছে না কেন? একে আমার সারা গায়ে লাল লাল চাকা চাকা একই দাগ হয়েছে। শরীরটা নিয়ে উঠতে পারলো না। ভগবানকে উদ্দেশ্য করে বলল, দয়া করো, আমায় দয়া করো, কৃপা করো, ও হে ভগবান। নিস্তারিণী, চাপাল গোপালের স্ত্রীর নাম ছিল নিস্তারিণী। চাপাল গোপালের স্ত্রীর নাম ছিল নিস্তারিণী। নিস্তারিণী, ওগো আমার সহধর্মিনী, দেখো আমার কি হয়েছে, কিছু মনে করো না মা। সুখের দিনে সবাই আপন হয়, দুঃখের দিনে কেউ তো কারণ নয়। স্বামী বলো, বন্ধু বলো, বান্ধব বলো, স্ত্রী বলো, শরীর চললে তারা চলবে। 10 দিন বিছানায় পড়ে থাকো, শপথ করবে স্বামী যে তোমার বিপদে আমি পাশে থাকবো, শপথ করবে স্ত্রী। ওই 4-5 দিন যখন নোংরাটা পরিষ্কার করবে না, 6 দিনের দিনে আপনাকে পারবে না করতে, ঘেন্না ধরে যাবে। ভগবানকে বলবে, ঠাকুর একে তুলে নাও, আমাকে বাঁচাও, আমি আর পাচ্ছি না। এটা বাস্তব। কি স্বামীর ক্ষেত্রে, কি স্ত্রীর ক্ষেত্রে, কে কাকে কতটা ভালোবাসে সুখের দিনে বোঝা যায়, দুঃখের দিনে বোঝা যায়, কষ্টের দিনে বোঝা যায় কি আমার। নিস্তারিণী বলেছিল, স্বামী এ অন্য কিছু নয়, তোমার শরীরে, সারা শরীরে কুষ্ঠ হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না যে তোমার হরি নাম করতে ভালো লাগে না, করো না, তোমার কৃষ্ণ নাম করতে ভালো লাগে না, করো না। কিন্তু যারা হরি বল বলে আনন্দ পায়, তুমি নিন্দুকদের কথা শুনে কি করেছো, তার ফল তুমি ভোগ করো। নিস্তারিণী চলে। চাপাল গোপাল কোন রকমে উঠে দেখুন কোথায় গেল জানেন? নবদ্বীপের শ্মশান ঘাটে যে মা কালীটার পুজো করতো প্রতিদিন। মা গো, এই দেখ মা, দেখ তোর ছেলেটার কি হয়েছে, দেখ 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 দেখ। যে হাত দুটো দিয়ে রক্ত জবা, রক্ত চন্দন দিয়ে পুজো করতাম, আমি আঙুলগুলো সোজা করতে পারছি না, আমাকে ভালো করে দে মা। তোর এই চাপাল গোপালকে ঠিক করে দে মা, আমি যে তোর প্রতিদিন পুজো করি, আমাকে ভালো করে দে। পাথরের মা নীরব আছে, বলছে, ও আমার কথা যখন রাখবি না, তাহলে এতদিন আমি বৃথাই পুজো করেছি। তোর ঘট আমি গঙ্গাতে বিসর্জন দেব। ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হাতে মায়ের ঘরটা যেই না তুলতে গেল, অমনি স্বয়ং শ্যামা মা দেখা দিল। চাপাল, এসেছিস? এসেছিস মা? হ্যাঁ বাবা। কি করে তোকে ভালো করব? এই চাপাল গোপাল, আজ থেকে 3 দিন আগে
শিবাসঙ্গনে হরিনামটাকে বন্ধ করার জন্যে, যে তুই ছাগমুন্ড মদের হাড়াটা টাঙ্গিয়ে দিলি, তার আগে তুই কি আমার কাছে অনুমতি নিয়ে গিয়েছিলি বাপ? হ্যাঁ রে, প্রতিদিন আমার পুজো শেষ করে আমাকে শেষ প্রণাম মন্ত্রটা বলে আমার কাছে অনুমতি নিতিস যদি কোনো কিছু করব ভাবতিস, আর 3 দিন আগে শিবাসঙ্গনে হরিনামে বাধা দেওয়ার জন্যে ওই নিন্দুকদের কথা শুনে, হ্যাঁ, মদের হাড়ে ছাগমুন্ডটা টাঙ্গিয়ে দিলি, আগে পিছে না ভেবে আমার কাছে অনুমতি নিয়েছিলি, যে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস। ওরে বৈষ্ণব অপরাধ করেছিস। আর শোন বাবা, আমি তোকে ঠিক করতে পারবো না, কারণ বৈষ্ণব অপরাধ করেছিস, আর আমার স্বামী ভোলানাথ যে পরম বৈষ্ণব রে। আমি যার ঘরে থাকি, আমি যার স্ত্রী, আমার যে স্বামী, যে সে বৈষ্ণব। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যায়, পারবো না। যে মা কালীর সেবা করতো সেও জবাব দিয়ে বাড়ি ফিরে এলো, কোন পাপে মোর এমন হলো, ওগো দয়াময়, জীবন আমার মোমের বাতি, দিনে দিনে পুড়ে হলো ক্ষয়ে, কোনে পাপে মোর এমন হলো, ওগো দয়াময়, জীবন আমার মোমের বাতি, এখন পুড়ে হলো ক্ষয়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, জীবন আমার মোমের বাতি। এটা কিন্তু দামি কথা বলছি, দেখুন, জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ক্ষয়। মা, আমাদের জীবনটা কিন্তু মোমের বাতি। মোমবাতি দেখেছেন? কোন মোমবাতি বড় সারাদিন চলে, কোন মোমবাতি মেজো 12 ঘন্টা চলে, কোন মোমবাতি আরেকটুকু ছোট 6 ঘন্টা চলে, কোন মোমবাতি 5 টাকার 5 মিনিট জ্বলে। কিন্তু যখন প্রথমে জ্বলে চতুর্দিকে আলো দেয়, সবাই ভাবে বাবা 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 চতুর্দিক আলোকিত, কিন্তু জানে না যে অল্পক্ষণেই কিন্তু জীবনের মতন মোমবাতিটা পুড়ে শেষ হয়ে যায়। মোমটা যখন গলে যায় আর মোম থাকে আর জ্বলে, তেমনি মা এই খাঁচার ভেতর যতক্ষণ পাখিটা আছে ততক্ষণ সব্যস আছে। একবার যদি বেরিয়ে যায় না বাবা, নিতাইও ঘর থেকে নিয়ে যাবে না, রামও ঘর থেকে নিয়ে যাবে না, আর আমার বাড়ির লোকেরও আমাকে বাড়ি নিয়ে যাবে। বলো হরি, আমার গাড়ি, আমার বাড়ি, সব হরি। এই খাঁচাটার, পাখির খাঁচাটার দাম কতক্ষণ জানেন? পাখিটা যতক্ষণ শরীরের মধ্যে পাখি থাকে ততক্ষণ আপনার নাম। আমার নাম সব্যসাচী চ্যাটার্জি। এখন যদি হসপিটালে আমি মারা যাই, গ্রামের লোকেরা বলবে হ্যাঁ ডেড বডিটা এলো, তখন সব্যসাচী নামটা বলবে। এই শরীরটার কোনো দাম নেই মা। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, কেউ আমার গায়ে ওটা কি ফর্সারি, ও মাগো ধরাকে সরা দেখে ফেলি। এ দেহ পচা, আজ আছে আজ নাই, নিঃশ্বাসে বিশ্বাস নেই, এখনই আছে এখনই নাই। রাত্রিবেলায় ঘুমোতে যাবেন, যদি ঘুমটা ভাঙে তবে তার নাম সকাল, আর না ভাঙলে পরকাল। এখন এমন রোগ এসেছে, কি নাম বলছে, স্ট্রোক না কি বাবা, জয় রাম। রাত্রিবেলায় ঘুমোতে গেছে, সকালবেলায় উঠেছে, চা খাও নাই,
বাড়ি চলে গেছে। স্ত্রী বলছে চাটা খেয়ে নাও গো, চা ঠান্ডা, কারণ সেও তো ঠান্ডা হয়ে বসে আছে। এই জীবনের কোনো দাম নেই, পদ্ম পাতায় জল করে টলমল। হ্যাঁ, মানব দেহ মাটির ভাণ্ড, আর ভাঙলে হবে খণ্ড খণ্ড। মাটির ভাণ্ড যদি ভেঙে যায় জোড়া লাগা যায়, ফেভিকুইক দিয়ে জোড়া লাগা যায়, তেমনি দেহ ভাণ্ড যখন ভেঙে যাবে মা, একে জোড়া লাগানো যাবে। এই জন্য এই দেহের কোনোদিন গরব করতে নেই, এটা পচা দেহ। ধীরে ধীরে কুষ্ঠ যখন গ্রাস করলো, সারা শরীরটা ভালো করে আসতে নিস্তারিণী বলছে স্বামী কিছু মনে করো না, আজই আমি বাপের বাড়ি চলে যাব। দেখো কাণ্ড, কাণ্ডটা দেখো। বলছে কেন বাপের বাড়ি চলে যাব? বলছে বাপের বাড়ি না গিয়ে কুষ্ঠের কাছে থেকে পরে আমি নিজের শরীরে কুষ্ঠটা নেবো নাকি? অত আমার কাজ, খেয়ে দেয়। চাপাল গোপাল বললো নিস্তারিণী, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে খুব ভালোবাসি, সবাই তোমাকে বদনাম করবে যে দেখো স্বামীর কুষ্ঠ হয়েছে, স্বামীর কুষ্ঠ হয়েছে, স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে। যাতে তোমাকে কলঙ্কিত হতে না হয়, তুমি আমার বাড়িতেই থাকো, তার জন্য তুমি আমাকে যা করতে বলবে করবো। বলছে করবে। নিস্তারিণী এবার কতগুলো ফর্মুলা বলছে, শুনুন স্বামীকে, শোনো স্বামী, একটা শর্তে আমি